প্রফেশনাল যে বিভাগ, সেই বিভাগটি যদি আমরা খুবই চেষ্টা করব, কারণ সকল ছাত্রছাত্রী ছেলে মেয়েদের মেধা সমান নয়। যার মেধা দুর্বল সে যেন একটি কাজ শিখে এই প্রতিষ্ঠান থেকে বের হয়ে তার জীবিকা নির্বাহ করতে পারে, এবং এইভাবে প্রত্যেকটি ছেলে মেয়ে যেন তার নিজের পায়ে দাঁড়ানোর জন্য, স্বাবলম্বী হওয়ার জন্য একটি পন্থা অবলম্বন করতে পারে। যাই হোক, আমরা অনেক কিছু পরিকল্পনা আছে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা করছি যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য নিয়ে আমরা আমাদের এই পরিকল্পনাগুলো আমাদের বাস্তবায়ন করতে পারবো। এই ক্ষেত্রে অত্র এলাকার সর্বস্তরে জনসাধারণের কাছে আমরা যত আহ্বান জানাবো যে যেভাবে সহযোগিতা করবেন, আমরা ছাত্রছাত্রীদেরকে নিয়ে সকলের জন্য দোয়া করছি। আল্লাহ যেন সকলের নাম কবুল করেন এবং আরো উত্তরোত্তর দাতাগণ যাতে আগাই আসেন। আমি আজকে অত্যন্ত আনন্দিত হয়েছি যে আজকে সকালে একজন অতিথি আমার এখানে এসেছেন। আমি এই প্রাইমারি স্কুল পাস করে যখন মাদ্রাসাতে গিয়ে ভর্তি হলাম, তখন যে স্যারের কাছে আমি লেখাপড়া করেছিলাম, আমার এই প্রিয় স্যার আজকে এখানে অতিথি করেছিলাম, উনি আসতেন এবং আমি মনে করেছি এত আনন্দ লেগেছে আমার। আসলে তোমরা যারা ছাত্রছাত্রী, তোমরা একদিন বড় হয়ে লেখাপড়া করে তোমাদের ক্যারিয়ার সৃষ্টি করে তোমরাও একদিন এভাবে শিক্ষক হবে, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, বিভিন্ন পদে বিভিন্ন বিভাগে তোমরা বড় হবে, এটা আমাদের কামনা। সে সময় তোমরাও এইটা উপলব্ধি করবে যে তোমাদের স্যাররা তোমাদের কত প্রিয়, কত মায়া, কত আদরে। আমাদের আজকে এখানে প্রধান অতিথি হিসাবে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার জনাব মনিরুজ্জামান সাহেব আমাকে খুবই ভালোবাসেন এবং আমি বলার পরে উনি সময় দিয়েছিলেন এসে যেন কিন্তু হঠাৎ করে একটি মেসেজ পাওয়ার পরে উনি আমাদের জালালপুর বাজার থেকে বের করতে হয়। উনি আমার কাছে এত কাতর করে বলেছেন যে আমি অন্য একদিন আপনার প্রতিষ্ঠানকে দেখবো। এইভাবে আরো একজন অতিথি এস্টোনিয়ার যা আব্দুল আজিজ মাসুদ সাহেব, উনিও দাওয়াত দেওয়ার পরে খুব সুন্দরভাবে আগ্রহ নিয়ে আমার এই দাওয়াতটা কবুল করেছেন। কিন্তু হঠাৎ করে আজকে ওনার একজন আত্মীয় মারা যাওয়ার কারণে উনি আসতে পারেন। আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের দাওয়াত সবাই কবুল করেছেন। অসুবিধার কারণে আসতে পারেন না, এখানে আমরা দুঃখিত নয়, ওনারা আবার আসবেন। এবং এইমাত্র আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমাদের জালালপুর ইউনিয়ন তফসিল অফিসার সম্মানিত তফসিলদার সাহেব, ওনার সহকারীদেরকে নিয়ে পুরা স্টাফ এসেছেন। আমরা তফসিল অফিসের পুরা স্টাফকে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে, প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। ওনারা যে আমাদের দাওয়াত গ্রহণ করে এবং অফিসের সকলকে পুরস্কার। যাই হোক, আমি আর জিজ্ঞাসা করবো না, ছাত্রছাত্রীদেরও বিরক্তি হবে এবং আমাদের আরো প্রোগ্রাম রয়ে গেছে, ছাত্রছাত্রীদের আজকে পুরস্কার বিতরণ হবে। তাই আমি পরিশেষে আবারও বলছি, আমাদের এই প্রতিষ্ঠান শুধু জালালপুরের নয়, এই প্রতিষ্ঠান সারা বিশ্বের সকলের। এই প্রতিষ্ঠানটি যাতে আমরা উত্তর আগাইয়ে নিতে পারি, আমার প্রিন্সিপাল সাহেব ঘোষণা দিয়েছেন যে আমাদের টার্গেট হলো শুধু দাখিল নয়, আমাদের এখানে আলিম কাজিম কামিল পর্যন্ত আমরা আয়োজিত করতে চাই। ছাত্রছাত্রীদেরকে অনুরোধ করব যে তোমাদের লেখাপড়ায় মনোযোগী হতে হবে, তোমাদের শিক্ষকদেরকে আনুগত্য করতে হবে, আম্মা আব্বাকে আনুগত্য করতে হবে, আম্মা আব্বার কথা মতো চলতে হবে। আম্মা আব্বা, শিক্ষক মন্ডলী, শিক্ষক শিক্ষিকা কারো কথা অবাধ্য তোমরা হতে পারবে না, সেটা আল্লাহ বরদাস্ত করবেন না। তাই ছেলেমেয়েদেরকে, ছাত্রছাত্রীদেরকে এটা বুঝতে হবে যে আমরা দুনিয়াতে এসেছি
যে আম্মা আব্বার মাধ্যমে এবং শিক্ষক শিক্ষিকার মাধ্যমে আমরা মানুষের মতো মানুষ হতে চাই, আদর্শ মানুষ। তোমরা যখন আদর্শ মানুষ হবে, একটি কথা আছে, এমন জীবন করিবে কত, করিবে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তাই এই দুনিয়াতে আমরা এসেছি, আমাদের জীবনকে এমন ভাবে গঠন করতে হবে, মরিলে আমি মৃত্যুবরণ করলে হেসে হেসে জান্নাতে চলে যাব এবং আমার জন্য দুনিয়াবাসী থাকবে। এইভাবে আদর্শ, এইভাবে কাজ আমি করতে হবে। সেটা হবে আমাদের প্রত্যেকেরই পরিকল্পনা। যারা আমাদের ছেড়ে চলে গেছেন, আমাদের আম্মা আব্বা এবং আমাদের মুরব্বীরা যারা চলে গেছেন, তাদের সকলের আপনার মাফিরাত কামনা করছি এবং এই প্রতিষ্ঠান যেন আমাদের সকলের নাজাতের একটি জরিয়া হয়ে যায়, সেই কামনা করে সকলকে আজকের এই অতিথিবৃন্দকে কষ্ট করে আসার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য, সহযোগিতা করার জন্য, আমার শিক্ষক মন্ডলী অনেক পরিশ্রম করে এই অনুষ্ঠানকে সাজিয়েছেন, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি এবং মেহমানদেরকে সম্মানিত করার পর ছাত্রছাত্রীদেরকে পুরস্কার বিতরণের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।